আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। চুল পড়া এখন সারা বিশ্বে একটা কমন ডিজিজ। আর আমরা যদি ধরে থাকি যে শুধু বাংলাদেশেরই হচ্ছে এমন না, সারা বিশ্বেই চুল পড়ার সমস্যা নিয়ে মানুষ ভুগতেছে। চুল যখন পড়তে শুরু হয় তখন আমরা খুব একটা কেয়ার করি না, বাট যখন চুলটা পড়ে শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি, আমাদের কনফিডেন্সটাকে একবার ডাউন করে দেয়। তারপর সামাজিকভাবে আমরা অনেক বেশি ছোট হয়ে যাই। চুল পড়ে গেলে আপনি যার সঙ্গে রিলেশন করতেছেন তার ফ্যামিলিও আপনাকে মানতে চাবে না, মানলেও অনেকভাবে নেগলেক্টেডলি কথা বলবে আপনাকে। আপনি আপনার অফিসে হয়ে যাবেন একজন টাক। তো যাই হোক, এগুলো অনেক আগে আপনাদেরকে আমি বলেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে আমি দিব মিনুক্সিডিল এবং দুইটা অয়েল নিয়ে। মিনুক্সিডিল কে ব্যবহার করবেন আর কে মিনুক্সিডিল ব্যবহার না করে জাস্ট দুইটা তেল ব্যবহার করে আপনি আপনার চুলকে ধরে রাখতে পারবেন এবং নতুন চুল গজাতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে চুল পড়ার এই ন্যাচারাল যে ওয়ে এটা আপনারা জেনে যাবেন। দেখেন, চুল পড়া মানেই আমরা মিনুক্সিডিল বুঝি। আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ দিলেই চুল পড়ার সমস্যা বললেই আপনাকে মিনুক্সিডিল নিয়ে অনেক ভিডিও দিয়ে দিবে। তো সেটাই, আমরা চুল পড়ার সমস্যা হলে মিনুক্সিডিল ব্যবহার করি, সঙ্গে অনেক সাপ্লিমেন্ট খাই। মিনুক্সিডিল যেটা করে সেটা হচ্ছে আমাদের ভ্যাজোডাইলেশন করে, আমাদের ফলিকলগুলার যে ভেইন আছে এখানে হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করে, যার ফলে আমাদের চুল নিউট্রিশনস পায়। নিউট্রিশনস পাওয়ার ফলে আমাদের চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজাতে শুরু হয়। তো মিনুক্সিডিল মিনুক্সিডিল দেওয়ার পরে আমাদের 2 থেকে 3 মাসের ভেতরে আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাই। মোটামুটি সাপ্লিমেন্টগুলো খেলে এই চুলগুলো স্থায়ী হয়। বাট মিনুক্সিডিলের কিছু প্রবলেম আছে যেটা আমিও ফেস করেছি, আপনারাও ফেস করে থাকেন। সেটা হচ্ছে অনেক সময় চুলকানির প্রবলেম হয়, হ্যাঁ, অ্যালার্জি একটা রিয়াকশনস হয় আমাদের স্ক্যাল্পে। তারপর আমাদের স্ক্যাল্পে অনেক বেশি খুশকি হয়। তারপর হচ্ছে আপনি দেখতে পারেন যে আপনার স্ক্যাল্প অনেক ড্রাই অ্যান্ড পাতলা হয়ে গেছে। তো এটা মিনুক্সিডিলের একটু সমস্যা। বাট মিনুক্সিডিল দিয়ে আমরা অনেক ভালো রেজাল্ট পাই, ভালো মিনুক্সিডিল ইউজ করতে পারলে। এখন মিনুক্সিডিল বাদে যে দুইটা অয়েল আছে, এই দুইটা অয়েল আপনাদেরকে আমি একটু বলি। দেখেন, দুইটা অয়েল, একটা হচ্ছে আপনার ক্যাস্টর অয়েল আর একটা হচ্ছে আপনার রোজমেরি অয়েল। আপনাকে এই দুইটা অয়েল সিলেক্ট করার আগে অবশ্যই চেক করে নিতে হবে যে আপনি অরিজিনাল ক্যাস্টর অয়েল অ্যান্ড রোজমেরি অয়েলটা পাচ্ছেন কিনা। তো অরিজিনাল ক্যাস্টর অয়েল অ্যান্ড রোজমেরি অয়েল পেলে আপনার উপকার পাবেন। এখন কিভাবে এটা কাজ করে সেটা হচ্ছে, ক্যাস্টর অয়েল আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইনক্রিজ করে, যার ফলে হচ্ছে আপনার চুল পড়া বন্ধ হয় এবং আস্তে আস্তে নতুন চুল পান। আর রোজমেরি অয়েল যেটা, সেটা হচ্ছে আপনার চাইনিজ অনেক সায়েন্টিস্ট বলে থাকে যেটা হচ্ছে আপনার ডিএসটি ব্লকার হিসেবে কাজ করে এটা। তো ক্যাস্টর অয়েল অ্যান্ড রোজমেরি অয়েল একটা ডিএসটি ব্লকার হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে, যার ফলে আপনার চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজাতে শুরু হয়। বাট এই প্রসেসটা একটু স্লো, হ্যাঁ, আর সবার জন্য এই প্রসেসটা কাজে লাগবে না। হ্যাঁ, এখন আপনি এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে আমি বলে রাখি। দেখেন, 50-50, আপনার তেল দেওয়ার জন্য যতটুকু লাগে আপনি ততটুকু হাফ হাফ নেবেন। হাফ ক্যাস্টর অয়েল, হাফ রোজমেরি অয়েল দিয়ে আপনি ভালো মতো ম্যাসেজ করে চুলে লাগিয়ে ঘুমিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখন আপনার জন্য কোনটা, আপনি মিনুক্সিডিল ব্যবহার করবেন নাকি হচ্ছে ক্যাস্টর অয়েল ইউজ করবেন? দেখেন, মিনুক্সিডিল আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার মাথার স্ক্যাল্প অনেক ফাঁকা হয়ে গেছে, চুলের ডেন্সিটি অনেক কমে গেছে, তখন হচ্ছে আপনার মিনুক্সিডিল ব্যবহার করতে হবে, যার ফলে আপনি একটা ফাস্ট রেজাল্ট পাবেন। সঙ্গে আপনার সাপ্লিমেন্টগুলো যেগুলো আমি বলে থাকি সেগুলো খাবেন। আর ক্যাস্টর অয়েল অ্যান্ড রোজমেরি অয়েল আপনারা যারা ইউজ করবেন তাদের হচ্ছে, যাদের চুলের অবস্থা এখন পর্যন্ত ভালো আছে, মাথা এখনও ফাঁকা হয়ে যায় নাই, বাট চুল পড়তে শুরু হয়েছে এবং আপনি ফিল করতেছেন এটা আস্তে আস্তে বাড়তেছে, তারা হচ্ছে আপনার এই ক্যাস্টর অয়েল অ্যান্ড রোজমেরি অয়েলটা ইউজ করা শুরু করবেন। দেখেন, দুইটা যদি মিক্স আপ করে ফেলেন তাহলে আপনি রেজাল্ট পাবেন না, কারণ আপনার চুল পড়ে ফাঁকা হয়ে গেছে, ওখানে যদি আপনি ক্যাস্টর অয়েল রোজমেরি অয়েল ইউজ করেন তাহলে এখানে চুলটা গেইন করানো অনেক ডিফিকাল্ট। আর ক্যাস্টর অয়েল রোজমেরি অয়েল একটু স্লো কাজ করে, স্লো হেয়ার গেইন করে, বাট আপনার চুল পড়াটা 2 থেকে 3 সপ্তাহ পরে অনেকটা কমে গেছে। আর এরপর 2 থেকে 3 মাস পরে দেখবেন আপনার আস্তে আস্তে ছোটো ছোটো বেবি হেয়ার আসতেছে। হ্যাঁ, আর মিনুক্সিডিল যেটা করে সেটা হচ্ছে আপনার 2 মাস পর্যন্ত হেয়ার ফল হয়, এরপর আস্তে আস্তে আপনার মোটামুটি ফার্স্টই আপনার হেয়ার গেইনটা হয়। তো অবশ্যই আপনারা এটা মেনটেন করবেন। যাদের বর্তমান চুল পড়তে শুরু হয়েছে, ইনিশিয়াল ফেজেই যদি আপনার রোজমেরি অয়েল ক্যাস্টর অয়েল নিতে শুরু করেন তাহলে আপনি আপনার চুলটাকে ধরেও রাখতে পারবেন এবং আস্তে আস্তে নতুন চুল আপনি গজাতে পারবেন। যাদের চুল অলরেডি পড়ে আপনার মাথা ফাঁকা হয়ে গেছে তাদের জন্য মিনোক্সিডিল বেস্ট। ভালো ব্র্যান্ডের একটা মিনোক্সিডিল ইউজ করবেন ডেফিনেটলি, আমি সবসময় বলে থাকি, তাহলে হচ্ছে একটা ভালো রেজাল্ট পাবেন। সঙ্গে যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো ইউজ করবেন।
এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ, কাদের জন্য মিনোক্সিডিল না, কাদের জন্য ক্যাস্টর অয়েল না, আবার কাদের জন্য মিনোক্সিডিল, কাদের জন্য ক্যাস্টর অয়েল। তো ভালো থাকবেন সবাই। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের জন্য অনেক উপকার হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।